নমস্কার বন্ধুরা, আজকে শিবরাত্রির তিথি। আমাদের বাঙালি এবং প্রত্যেক হিন্দুরা আহ, এই শিবরাত্রি উৎসবটাকে খুব ধুমধাম করে পালন করে। বেসিক্যালি শিবরাত্রি কি এবং শিব কি? শিবকে যদি আমরা পৌরাণিক মতে এবং যদি আমরা আহ, শিব পুরাণ অনুসারে দেখি, তাহলে শিবকে তিন রূপে বর্ণন করা হয়েছে, যেটা বেসিক্যালি শিবের তিনটে প্রকার। শিব যখন শোয়া, চোখ যখন বন্ধ, তখন শিব কিন্তু সব। এরপরে হচ্ছে শিব যখন আধো চোখ খোলা, তখন সে কল্পনাশীল। এবং শিবের যখন পূর্ণ চোখ খোলা, তখন সে জাগ্রত এবং তার ওপরে মহাকালী দাঁড়িয়ে আছে। আমি আরও ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা অনেক ডিটেলসের জিনিস। কি হয়েছিল না হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, সেটা পরবর্তীকালে বলা যাবে। আমি বেসিক্যালি আজকের দিনের মাহাত্ম্যটার কথা বলছি, যেটা বাঙালিরা আমরা ব্রতকথার মাধ্যমে জানতে পারি। যে শিবের ব্রতকথাতে বলা আছে যে এই শিবরাত্রির কেন করতে হয় এবং এর পেছনে কি কারণ আছে। ইদানিংকালে একটা মানে বিভিন্ন অবাঙালিদের মধ্যে একটা কালচার আছে, যেখানে আজকের দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। সেটা একটা হতে পারে, সেটা নিয়ে আমি যাচ্ছি না, এটা শিব পুরাণ অনুসারে আছে। আমাদের বাঙালিদের মতে যেটা গল্প, সেটা হচ্ছে যে পার্বতী আর মহাদেব কৈলাসে বসেছিলেন এবং কৈলাসে বসে দুজনে গল্প করছিলেন। এমন সময় পার্বতীর মনে একটা প্রশ্ন জাগে যে, প্রভু, সংসারে মানুষের উদ্ধারের জন্যে কি কোনো সোজা পথ আছে? মহাদেব শুনে একটু হাসে এবং উনি বলেন যে, আমি তোমাকে আজকে একটা গল্প বলবো, গল্পটা শোনো, তাহলে তুমি বুঝতে পারবে। তো গল্পটা কি ছিল যে, এক বেদ মানে শিকারী, ব্যাদ যাকে বলা হচ্ছে, ব্যাদ জঙ্গলে শিকার করতে যায় এবং শিকার করতে যায়, সারা দিন ধরে শিকার করার চেষ্টা করে, জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করার চেষ্টা করে, কিন্তু সে শিকার পায় না। তো তার ফলে কি হয়, সন্ধেবেলার দিকে সে একটা হরিণের শিকার পায় এবং এতই গভীর জঙ্গলে সে ঢুকে গেছিল, সেখান থেকে রাত্রিবেলায় ফেরা তার পক্ষে অসম্ভব। তো ব্যাদ দেখলো, আমার তো রাত্রিবেলা ফেরা অসম্ভব, আর শিকারটাও নিয়ে যেতে হবে। তো তখন ও কী করলো, যেহেতু জঙ্গলি জানোয়ারের ভয় আছে রাত্রিবেলায় জঙ্গলে, সেই জন্য একটা গাছের ওপর উঠল এবং সেখানে শিকারটাকে শক্ত করে বাঁধলো এবং নিজেকেও শক্ত করে গাছের ডালের সাথে বেঁধে শুয়ে পড়ল। কিন্তু যত রাত গড়ায় তত ব্যাধের খিদে পায় এবং খিদের যন্ত্রণাতে তার চোখ দিয়ে জল পড়তে থাকে এবং তার অসম্ভব কষ্ট হয়। সারাদিন খেটেছে, ঘুরে ঘুরে বেরিয়েছে, এবার পেটে খিদে, জলও পেটে যায়নি, এত কষ্ট, তার কান্না চলে আসে। যাই হোক, ব্যাদ কী করে যে ওখান থেকে সকালবেলায় উঠে কাঁধে নিজে নামে এবং কাঁধে সেই শিকারটাকে নিয়ে গ্রামের দিকে ফিরতে শুরু করে। এমন সময় এক ব্রাহ্মণের সাথে তার দেখা হয় এবং সে ব্রাহ্মণও খুব ক্ষুধার্ত ছিল। তো ব্যাদ বলে, চলো, আমি শিকার পেয়েছি, আমি তোমাকে আজকে খাওয়াবো, আজ অতিথি রূপে তোমাকে খাওয়াবো। সে তো খাইয়ে খাইয়ে দিল ব্রাহ্মণকে, ব্রাহ্মণও চলে গেল। অনেক দিন পরে ব্যাদের মৃত্যু হলো। মৃত্যু যখন হলো, তখন ব্যাদের কাছে যমদূতরা এসে হাজির হলো যে ব্যাদের আত্মা যমদূতরা নিয়ে যাবে। কিন্তু এমন সময় দেখা গেল দুটো শিবগণ এসে হাজির হলো। এবার যমদূতরা বলছে, এ হচ্ছে ব্যাদ, এত পশু প্রাণী মেরেছে, এত অত্যাচার করেছে, এত পশুদের ওপর অত্যাচার করেছে, এ হচ্ছে মহাপাপী, একে আমরা নরলোকে নিয়ে যাব, মানে নরকে, পাতাল লোকে নিয়ে যাব, এর শাস্তি হবে, যমরাজকে শাস্তি দেবে। শিবগণ বলে, না, একে আমরা শিবলোকে নিয়ে যাব, এ খুব পুণ্যার্থী, এ পুণ্য কাজ করেছে,
এর দুজনের মধ্যে ঝগড়া মারামারি হয়, এবার শিবলোকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। যমদূতেরা যমরাজের ভয়ে পেছন পেছন এসে হাজির হয় শিবলোকে। তারা অনেক কাকুতি মিনতি করতে থাকে, তারপরে মহাদেবের সঙ্গে দেখা পায় এবং বলে যে দেখুন মহাদেব, এই ব্যাধটাকে এরা ধরে নিয়ে এসছে এখানে, এ তো মহা পাপী, এ এত পাপ করেছে, এত পশু প্রাণী মেরেছে, তবুও একে ধরে নিয়ে এসছে, আমাদের নরকে নিয়ে যেতে দিচ্ছে না, আর একে ছাড়া আমরা যমলোকে ঢুকতে পারবো না। এ পাপী হওয়া সত্ত্বেও কি করে শিবলোকে প্রবেশ পায়? তখন মহাদেব বলে যে এই শিকারী একদিন সারাদিন শিকার করার পর নিজেকে, যখন রাত্রির হয়ে গেছিল, এমনি শিকার করার পরে নিজের শিকার এবং নিজেকে গাছের ডালে বাঁধে, এবং সেটা ছিল বেলগাছ, এবং খিদের জ্বালায় তার চোখ দিয়ে জল পড়ে, আর সেই জলে তার গাছের নিচে ছিল শিবলিঙ্গ, এবং বেলপাতা এবং চোখের জল এসে শিবলিঙ্গের মাথার উপর পড়ে। তার ফলে কি হয়, এই যে বেলপাতা এবং শিবলিঙ্গ যে তার মাথার উপর পড়ে, তার ফলে স্যার মুক্তি হয়ে যায় এবং সব পাপ কর্ম থেকে তার মুক্ত হয়ে যায়, পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যায়। আর সেই দিনটা ছিল শিবরাত্রি। এই কথাটা বলে পার্বতীকে বোঝালো যে যদি শিবরাত্রির ব্রত করতে পারে লোকে, তাহলে তার পাপ থেকে সে মুক্ত হবে এবং তার স্থান শিবলোকে হবে। নমস্কার।